আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম হুয়াল মাউত, তিনি মৃত্যু কাতর অবস্থায় আছেন। ওয়া ইন্নাহু মালাকুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা পাত্র আছেন। وفيما ওই পাত্রের মধ্যে পানি আছে। ওয়া ইদখিলাহু ফিল কদরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক এই পাত্রের মধ্যে ঢুকান। সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু বিল মাই, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল মাসাহ করেন। সুম্মা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আলা আমরাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, আয় আল্লাহ আপনি আমাকে এই সাকরাতের সময়, এই মৃত্যুর সময় আমাকে সাহায্য করুন যাতে আমার কোনো কষ্ট না হয়। যে নবী না আসলে দুনিয়াকে সাজানো হতো না, যে নবী না আসলে দুনিয়াকে এত সুন্দর করে সাজানো হতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যে কষ্টটা হবে সেই কষ্টটা যাতে রেহাই পেতে পারে। অন্য হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন لما وجد رسول الله صلى الله عليه وسلم من كرب الموت ما وجد, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা নিজের শরীরের মধ্যে কঠিনভাবে অনুভব করলেন, এটা দেখার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলতেছেন, ওয়া কারবাতাহু, আমার আব্বুর কত কষ্ট, কত যন্ত্রণা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ওরে ফাতিমা শোনো, লা কারবালা আবিকি বাদাল ইয়াউমি, ওরে ফাতিমা শোনো, আজকে এই দিনের পর থেকে তোমার পুরা কোনো কষ্ট থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না। কারণ আমি দিন প্রদান করতে গিয়া এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি কত যন্ত্রণা সয়েছি, কত মানুষ আমাকে এই দিন প্রদান করতে গিয়া আমাকে কত কষ্ট দিয়েছে। এই সেই তায়েফের ময়দানে গিয়া আমি রক্তাক্ত হয়ে বাড়িতে ফিরে এসেছি এবং ময়দানে গিয়া আমার দুইটা দাগ মুবারক শহীদ করেছি। এটা আমার জন্য কষ্টকর ছিল, কিন্তু আজকে যদি আমি ইন্তেকাল করি, আজকের এই দিনের পর থেকে তোমার আব্বুর আর কোনো কষ্ট থাকবে না, তোমার আব্বুর আর কোনো যন্ত্রণা থাকবে না। ইন্নাহু قد حضر من أهلك ما ليس بذلك منه أحد المعافاة يوم القيامة, ওরে ফাতিমা শোনো, এটা যে শুধু তোমার আব্বুর জন্য এই কষ্টটা না, কিয়ামত যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দারা দুনিয়াতে আসবে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু লিপিবদ্ধ করে দিয়েছেন। প্রত্যেককে মৃত্যুর সামনে সম্মুখীন হতে হবে।